জানেন বন্ধুরা, তো আজকে তোমাদের জন্য 7 নম্বর সিরিজ নিয়ে চলে আসলাম। ঠিক আছে, তো আজকে তোমাদের যেই 7 নম্বর সিরিজটাতে একটা আমি কিছু কথা বলবো। ঠিক আছে, দেখো তোমাদেরকে ফার্স্ট কি করতে হবে, মক টেস্টের ব্যাপারে আমি বলছি না এখন। তোমাদেরকে জাস্ট এতটুকু বলবো যে তোমরা যেটা কারেন্ট অ্যাফেয়ার করছিলে, ঠিক আছে, তো ওটা আমরা কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ারগুলো নিয়ে আসবো বিগত বছরকে দেখে আর কি ভাই। ঠিক আছে, বিগত বছরকে দেখে আমরা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন্স নিয়ে আসবো তোমাদের জন্য। তোমরা নোট করলে করতে পারো, না বানালে না বানাতে পারো, বাস আবার দেখে নেবে। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। ক্লাসে বলবো সব কথা। আর তোমাদেরকে বলে দিই, যদি তোমরা মানে তোমাদের মক টেস্ট নিতে চাও বা তোমাদের সিলেবাস এখনো কভার হয়নি, ভাবছো যে কিছুদিনের মধ্যে কি আজকের মধ্যে সেরে নেবো, তো নিয়ে নাও, করে নাও, দিয়ে ডেলি 2-3টে করে মক টেস্ট লাগাও আর অ্যানালাইজ করতে থাকো ভাই। ঠিক আছে, চলো দেখো আমাদের প্রথম কোশ্চেন কি বলেছে, যে কাজিরাঙা জাতীয় উদ্যান। ঠিক আছে, দেখো কাজিরাঙা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত বলো। ঠিক আছে, তাহলে কাজিরাঙা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? এক শৃঙ্গ গন্ডার। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে বলো, এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। চলো এরপরে দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে। এরপরে দেখো এটা কি বলেছে, আমাদের কি বলেছে দেখো, যে প্রথম প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকে পদক জেতেন কে? তাহলে প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকে পদক কে জেতেন বা জেতেন কে? তাহলে 82 নম্বর অ্যান্সারটা কি হবে বলো, এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি ভাই। ঠিক আছে, চলো এরপরে দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে। বলের বলের এসআই একক কি? তাহলে ওটা উপরে চলে যাবে। বলের এসআই একক কি বলো, বলের এসআই একক হচ্ছে আমাদের নিউটন। তাহলে বলের এসআই একক কি? নিউটন। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে, তাহলে বলের এসআই একক কি? নিউটন। চলো এরপরে দেখো কুতুব মিনার, দাঁড়াবে, কুতুব মিনারের নির্মাণ কাজ কে শেষ করেছিলেন? তাহলে কুতুব মিনারের নির্মাণ কাজ কে শেষ করেছিলেন? তাহলে বলতে পারবে এটার অ্যান্সার কি হচ্ছে? ইলতুৎমিশ। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে বলো, এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো এরপরে দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে, লোহিত রক্তকণিকা। ঠিক আছে, লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? মানে লোহিত রক্তকণিকা কতদিন বেঁচে থাকে? এটা এসছে ভাই, 2025-এ এসছে, এমন না এটা আসেনি। তো এই বেসেই আমি কিন্তু কোশ্চেন্সগুলো এনেছি। ঠিক আছে, তো এটার অ্যান্সার কি হচ্ছে বলো, এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি। ঠিক আছে, চলো দেখো এরপরে কোশ্চেন্স কি বলেছে দেখো, যে আসামের রাজধানীর নাম কি? তাহলে আসামের রাজধানীর নাম কি বলো, আসামের রাজধানীর নাম হচ্ছে দিসপুর। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। চলো আস্তে আস্তে যাবো, কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে যাবো ভাই। এরপরে আমাদের এটা কি বলেছে, যে প্রেসার কুকারের রান্না তাড়াতাড়ি হয় কেন? তাহলে প্রেসার কুকারের রান্না তাড়াতাড়ি হয় কেন বলতে পারবে না? তাহলে এটার কোন অ্যান্সার হবে বলো, এটার অ্যান্সার কি হয়ে যাবে বলো, এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। এটা কি বলেছে বলো, এটা আমাদের কি বলেছে দেখো, ইন্টারন্যাশনাল যোগা ডে কবে পালিত হয়? তাহলে এটার অ্যান্সার কি হবে বলো, এটার অ্যান্সার কি হবে বলো, এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি। চলো 21শে জুন। এবারে ভারতের কোন রাজ্যে, ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে বলো, ভারতের কোন রাজ্যে ভারতের কোন রাজ্যে সূর্য প্রথম উদিত হয়? ঠিক আছে, তাহলে 100 নম্বরের অ্যান্সারটা কি হবে বলো, এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, অরুণাচল প্রদেশ। এটা আমি প্রায় প্রায় করিয়েছি ভাই। চলো এরপরে দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে, নিচের কোনটি একটি নোবেল গ্যাস নয়? তাহলে নিচের কোনটি একটি নোবেল গ্যাস নয় বলতে পারবে? তাহলে নিচের কোনটি একটি নোবেল গ্যাস নয়, নিচের কোনটি একটি নোবেল গ্যাস নয়? তাহলে 192 অ্যান্সারটি কি বলো, অ্যান্সারটা হয়ে যাবে আমাদের অপশন ডি। চলো এরপরে দেখো মানবদেহের সবচেয়ে বড় হাড় কোনটি? তাহলে মানবদেহের সবচেয়ে বড় হাড় কোনটি বলতে পারবে, মানবদেহের সবচেয়ে বড় হাড় কোনটি? তাহলে এটার অ্যান্সার কি হবে বলো, এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, ফিমার। এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো এরপরে দেখো কি বলেছে, না পানিপথের কি বলেছে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? তাহলে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল বলো, এটার অ্যান্সার কি বলো, এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো এরপরে দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে, তবে চলো শব্দের গতিবেগ সবচেয়ে বেশি কোন মাধ্যমে? তাহলে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি কোন মাধ্যমে বলতে পারবে?
তরল জল, গ্যাসীয় মানে আমাদের সেই বায়ু টায়ুগুলো, শূন্য মাধ্যম মানে বুঝতে পারছো, আর কঠিন মাধ্যম মানে হচ্ছে লোহা। তাহলে শব্দের গতিবেগ তো সবসময় কিসে বেশি হবে বলো? কঠিনে। তাহলে এটার অ্যান্সারটা তোমরা বলতেই পারবে, এই ধরনের কোশ্চেন আসলে তোমরা নিজেরাই করে দেবে। যে এটার অ্যান্সার কি হচ্ছে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। চলো এবার দেখো, বর্তমান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কে? তাহলে বর্তমান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কে বলো? বর্তমান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কে বলো? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে বলো? অমিত শাহ। 107 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে। আর একটা জিনিস তোমরা মনে রাখবে, এই যে এই ক্লাসটা একটু ভালো করে করবে, আর এটা আমি অলরেডি করিয়ে দিয়েছি, তো তো এটা একটু ভালো করে করে আসবে, ঠিক আছে? চলো চলো সৌরজগতের, দাঁড়াবে, চলো, সৌরজগতের সৌরজগতের সবচেয়ে ছোট উপগ্রহ কোনটি? তাহলে সৌরজগতের সবচেয়ে ছোট উপগ্রহ কোনটি? তাহলে এটার অ্যান্সার কি হবে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে। চলো এরপরে দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে আমাদের। গীত গোবিন্দ, চালাবে, দেখো কি বলেছে। গীত গোবিন্দ, ঠিক আছে, গীত গোবিন্দ কাব্যগ্রন্থটি কে রচনা করেছিলেন? তাহলে গীত গোবিন্দ কাব্যগ্রন্থটি কে রচনা করেছিলেন? তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, জয়দেব। চলো এরপর দেখো আমাদের কি বলেছে, সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে, তাহলে সাধারণ তুলা যন্ত্রে কোন শ্রেণীর লিভার? তাহলে সাধারণ তুলা যন্ত্র কোন শ্রেণীর লিভার? তাহলে 200 নম্বর অ্যান্সারটা কি বলে? 200 নম্বর অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশন এ, প্রথম শ্রেণীর। চলো চলো চলো, আস্তে আস্তে যাবো, কোনো তাড়াহুড়ো করবো না, তোমরা শুধু অ্যান্সার গুলো বলতে থাকো, ঠিক আছে? আমি আস্তে আস্তে করে তুলে তুলে আস্তে আস্তে যাবো, একদম আস্তে আস্তে। সোনা বা রূপা গলাতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? তাহলে সোনা বা রূপা গলাতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় বলতে পারবে না? তাহলে এটার অ্যান্সার কি হবে বলো? এটার অ্যান্সার হয়েছে আমাদের অপশন সি। ঠিক আছে। চলো এরপরে দেখো দেখো, প্রথম বৈদ্য সঙ্গীত, তাহলে কি বলেছে আমাদের, দেখো, প্রথম বৈদ্য সঙ্গীতই কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তাহলে প্রথম বৈদ্য সঙ্গীতই কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তাহলে 203-এর অ্যান্সার কি হচ্ছে বলো? 203-এর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে, সরি, কোথায় দাগিয়ে দিলাম আমি। 203-এর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। ভিটামিন কে এর প্রথম প্রধান কাজ কি বলো? ভিটামিন কে এর প্রধান কাজ কি? তাহলে ভিটামিন কে এর প্রধান কাজ কি? ভিটামিন কে এর প্রধান কাজ কি বলো? রাতকানা দূর করা, হাড় মজবুত করা, এগুলো তো পড়ে পড়ে বুঝতে পারছো যে কোনটা অ্যান্সার হতে চলেছে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে বলো? জমাট বাঁধারই কাজ করে থাকে আমাদের ভিটামিন কে। আর এই ভিটামিনের ক্লাসটা আমি খুব ভালো করে করেছি, তোমরা এবার গিয়ে অবশ্যই করে আসবে ভাই। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। দেখো এরপরে কি বলেছে আমাদের কোশ্চেন, দেখো 205 কি বলেছে, যে হিমাচল প্রদেশের রাজধানীর নাম কি? তাহলে হিমাচল প্রদেশের রাজধানীর নাম কি? তাহলে এটার অ্যান্সার কি হবে বলে? 205-এর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, সিমলা। চলো এরপরে দেখো বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তাহলে বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? আর 2023-এ ভাই এরকম ডিরেক্ট কোশ্চেন আসছিল জিকেতে, কিন্তু 2025-এ আসার পর কোশ্চেন্সগুলো, যেমন আমি করাচ্ছি না, কোশ্চেন্সগুলো একটু ঘুরিয়ে অল্প ঘোরাচ্ছে 2025টায়। ঠিক আছে, 2024-এর পর যেই 25টা হলো, 2023টা, তারপর গেল 24-এ একটু কোশ্চেন্সগুলো দেখছিলাম, আর্টিকেলগুলো একটু বেশি জিজ্ঞেস করছিল, কিন্তু 25-এ কি হলো, 25টা পুরোটাই পাল্টে দিচ্ছিল, 25টাতে পুরো প্যাটার্নটাই পাল্টে দিচ্ছিল। চলো এরপর দেখো কি বলেছে, বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তাহলে এটার অ্যান্সার কি হবে বলো? বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তাহলে 206-এর অ্যান্সারটা কি হবে বলো? 206-এর অ্যান্সারটা হচ্ছে অপশন বি, অপশন বি। চলো এরপর দেখো কি বলেছে, 2024 সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তাহলে 2024 সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত? প্যারিসে। এটা কারেন্ট অ্যাফেয়ার কোশ্চেন, আর এটা স্টার দিয়ে রাখবে। অর্থশাস্ত্র বইটি কে লিখেছিলেন? তাহলে অর্থশাস্ত্র বইটি কে লিখেছিলেন বলতে পারবে না? অর্থশাস্ত্র বইটি কে লিখেছিলেন? তাহলে অর্থশাস্ত্র বইটি কে লিখেছিলেন? তাহলে অর্থশাস্ত্র বইটি আমাদের কে লিখেছিলেন বলো? কৌটিল্য। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। চলো মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? তাহলে মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ বলতে পারবে? তাহলে এটা তোমরা কমেন্টে জানাবে একবার।